এটা হচ্ছে ভীষণই পরিচিত একটা গাছ, কিন্তু অনেকের নাম না জানার দরুন বুঝতে পারে না। এটার বাংলা নাম হচ্ছে পুটুস। এটা হচ্ছে পুটুস ফুল। এর সায়েন্টিফিক নেম হচ্ছে লান্টানা কামারা, যেটি ভার্বিনেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এটি একটি গুল্ম প্রকৃতির কাঁটা জাতীয় গাছ আর কি। তবে এই গাছটি এসেছে আমাদের দেশে বাইরের দেশ থেকে। এটা একটা বহিরাগত প্রজাতি। এটা বলা যায় এটি এসেছে আমাদের দেশে ওয়েস্ট ইন্ডিজ, মেক্সিকো, সাউথ আমেরিকা। আর এই গাছটি আসার পর যেটা হয়েছে যে আমাদের ভারতে অনেক গুল্ম প্রকৃতির ছোটোখাটো গাছের সংখ্যা কমে গেছে। তাই এই টপিকটি আমরা ক্লাস 10-এর বইয়ে জীববৈচিত্র্য চ্যাপ্টারটায় পড়েছি, যে বহিরাগত প্রজাতির আগমনের ফলে আমাদের দেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বলো বা প্রাণীদের সংখ্যা কমে গেছে। তার মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে এই লান্টানা কামারা। এটা ভীষণ পরিচিত একটা গাছ, কিন্তু অনেকে চিনে না বলে তাদের বুঝতে অসুবিধা হয়। অনেকে আমায় জিজ্ঞেস করে যে ম্যাম পুটুস আবার কী ফুল, কীরকম হয় গাছটা। তাদের জন্য আজকের এই ভিডিওটি। জুম করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ফুলটা ভীষণই সুন্দর। তোমাদের হয়তো মনে হতে পারে যে কালারটা দু রকম কেন ম্যাম, যে একটা হচ্ছে মনে হচ্ছে পার্পল, একটা হচ্ছে ইয়েলো। তবে এদের ডিপেন্ড করে হচ্ছে যে ম্যাচুরেশনের ওপর, মানে কালারটা এদের ডিপেন্ড করে। যারা হচ্ছে একটু ম্যাচিওর ফুল তাদের কালারটা হচ্ছে ডিফারেন্ট, আর যারা হচ্ছে ইম্যাচিওর ফুল তাদের কালারটা হচ্ছে ডিফারেন্ট। আর কোনগুলো ম্যাচিওর কোনগুলো ইম্যাচিওর কী করে বুঝবো? যদি ভালো করে দেখো তাহলে বলবো যে পরিধি বরাবর যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাচিওর, আর যেগুলো কেন্দ্র বরাবর রয়েছে সেগুলো হচ্ছে ইম্যাচিওর। দেখো কেন্দ্রের ফুল কিছু কিছু ফুল রয়েছে যেগুলো এখনও ফোটেনি, এখনও কুড়িই রয়েছে। তো দেখো পরিধি বরাবর ফুলগুলো হচ্ছে পার্পল, আর একটু যখন কেন্দ্রের দিকে যাচ্ছে সেই ফুলগুলো হচ্ছে ইয়েলো। তাহলে ইয়েলোগুলো হচ্ছে ইম্যাচিওর। তাহলে যখন এই ইয়েলো ফুলগুলো ম্যাচিওর হবে তখন এগুলো আস্তে আস্তে কিন্তু পার্পল হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে লান্টানা কামারা।